সিবিসি বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই শিরোনাম। পাঠ্য বই থেকে ৭ মার্চের ভাষণ বাদ দিয়ে জুলাই অভ্যুত্থান, যা বললেন সোহেল তাজ। ইসরায়েলি কারাগারে নির্যাতনের শিকার নারী সাংবাদিক। আগামী নির্বাচনে আলেম ওলামাদের দোয়া ও সমর্থন চাইলেন তারেক রহমান। আজকের মুদ্রার রেট ২৩ নভেম্বর ২০২৫। আজকের মুদ্রার রেট ২৩ নভেম্বর ২০২৫। পাঠ্য বই থেকে ৭ মার্চের ভাষণ বাদ দিয়ে জুলাই অভ্যুত্থান, যা বললেন সোহেল তাজ। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, প্রকৃত ইতিহাস জানার অধিকার থেকে নতুন প্রজন্মকে বঞ্চিত করলে বাংলাদেশের ভবিষ্যৎ কোনোদিনও উজ্জ্বল হবে না। রোববার ২৩ নভেম্বর সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একথা বলেন। তিনি ফেসবুকে ৩টি ছবি শেয়ার করেছেন। এর মধ্যে একটি হল দৈনিক শিক্ষা অনলাইন পত্রিকার একটি ছবি। সেই ছবিতে লেখা রয়েছে, পাঠ্য বই থেকে ৭ মার্চের ভাষণ বাদ যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থান। অন্য ২ ছবি হল জর্জ অরওয়েল লেখা ২টি বই, অ্যানিমাল ফার্ম ও 1984। এই বই দুটি তিনি সবাইকে পড়ার জন্য অনুরোধ করেছেন। সোহেল তাজের পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু দেওয়া হল। যখন যে দল বা গোষ্ঠী ক্ষমতার চেয়ারে বসে ইতিহাস আড়াল করে বা বিকৃত করে নিজের মতো করে নতুন ইতিহাস লেখার চেষ্টা করে, যার ফলে নতুন প্রজন্ম বিভ্রান্ত হয় এবং দেশপ্রেম জেগে ওঠে না, আর আমরা সেই একই দুর্নীতি, অনিয়ম আর বিশৃঙ্খলার বেড়াজালে আটকে থাকি। ২০২৪ বাংলাদেশকে একটি স্বৈরাচারী, অগণতান্ত্রিক অপশাসনের কবল থেকে মুক্ত করেছে, আর ১৯৭১ আমাদের স্বাধীন একটি দেশ দিয়েছে। সঠিক প্রকৃত ইতিহাস জানার অধিকার থেকে নতুন প্রজন্মকে বঞ্চিত করলে বাংলাদেশের ভবিষ্যৎ কোনোদিনও উজ্জ্বল হবে না। ইসরায়েলি কারাগারে নির্যাতনের শিকার নারী সাংবাদিক। ইসরায়েলি কারাগারে বন্দী ইরানি সংবাদ সংস্থা তাসনিমের নারী সাংবাদিক ফারা আবু আইয়াশকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ১১০ দিন ধরে তিনি ইসরায়েলি কারাগারে বন্দী আছেন বলে জানিয়েছে তাসনিম। প্রতিবেদন অনুযায়ী সাংবাদিক ফারা আবু আইয়াশ পশ্চিম তীরা আল খালিল হেব্রন শহরের তাসনিম নিউজ এজেন্সির ফিলিস্তিনি প্রতিনিধি। গত ৬ আগস্ট হেব্রনের উত্তরে অবস্থিত বেইত উম্মার গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে উত্তর কাবুল মস্কোভিয়া ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানে তিনি কারারক্ষীদের হাতে নির্যাতন, হয়রানি ও হামলার শিকার হন বলে অভিযোগ তোলেন। আটক হওয়ার পর তাসনিম নিউজ এজেন্সি তার মামলা নিয়ে অনুসন্ধান শুরু করে, কিন্তু অন্যান্য সাংবাদিকদের পরামর্শ, তার আইনজীবীর সঙ্গে পরামর্শ এবং ফারা আবু আইয়াশের ব্যক্তিগত উদ্বেগের কারণে ইরানি সংবাদ সংস্থাটি এ সংবাদ প্রকাশে বিরত ছিল। তবে ফারা আবু আইয়াশের কারাগারের ভয়াবহ অভিজ্ঞতার কাহিনী প্রকাশ এবং তার আইনজীবীর সঙ্গে পুনরায় পরামর্শের পর তার মামলা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে তাসনিম। আগামী নির্বাচনে আলেম ওলামাদের দোয়া ও সমর্থন চাইলেন তারেক রহমান। ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলেম ওলামাদের দোয়া ও সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, রাষ্ট্র ও সরকার পরিচালনায় বিএনপির মূল মন্ত্র হবে ন্যায়পরায়ণতা। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার আদর্শে উজ্জীবিত হয়ে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সব ইমাম, খতিব, মুয়াজ্জিন, আলেম ওলামা মাশায়েকের দোয়া ও সমর্থন চায়। রবিবার ২৩ নভেম্বর দুপুর ২টায় রাজধানীর আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা মুহিবুল্লাহ বাকি। অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি আজহারুল ইসলাম ও মুফতি শরীফুল্লাহ। সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান। এছাড়া বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তারেক রহমান তার বক্তব্যে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, কোনো হীনদলীয় স্বার্থে ইসলামিক স্কলারদের মধ্যে মতবিরোধ দেখা গেছে। হীন স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন,
ভিন্ন মত যাতে সমাজে ফিতনা তৈরি না করে সেদিকে আলেম ওলামাদের সতর্ক থাকতে হবে। বরাবরের মতো বিএনপি সবসময় ইসলাম ও মুসলমানের স্বার্থবিরোধী তৎপরতা রোধে সোচ্চার। তিনি আরও বলেন, ইমাম মুয়াজ্জিনদের বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ইমাম খতিবদের যৌক্তিক দাবি বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে। সম্মেলনে শীর্ষ আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুর হক, মাওলানা আব্দুল কুদ্দুস, শাহ আবু নসর নেসারউদ্দিন আহমদ হুসেইন ও মাওলানা আব্দুল হাই নদভী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু আলেম। সম্মিলিত ইমাম খতিবদের মধ্যে আরও ছিলেন ড খলিলুর রহমান মাদানী, মুফতি আবু সাঈদ, মাওলানা মাহমুদুল হাসান মমতাজি, মাওলানা মুহিউদ্দিন রব্বানী, মুফতি মুনিরুজ্জামান খান কাশেমি, মাওলানা আব্দুল হাই মিশকাত ও মুফতি বশিরুল্লাহ কাশেমি। রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, মাওলানা সারোয়ার কামাল আজিজি, মাওলানা আব্দুল কাদের, মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, মাওলানা আবু জাফর কাশেমি, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মুফতি রেজাউল করিম আবরার সহ অন্যান্য শীর্ষ আলেম ওলামা। সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুফতি মুহিবুল্লাহ বাকি নদভী ও সদস্য সচিব মুফতি আজহারুল ইসলামের সঙ্গে বাস্তবায়ন কমিটিতে কাজ করেন মুফতি আব্দুর মালেক, মুফতি দেলোয়ার হোসেন, মুফতি মুনিরুজ্জামান খান কাশেমি, ড জৈনুল হক খান, মাওলানা জিয়াউল করিম মাহমুদ, মুফতি নেশার হুমায়ুন মাহানির, মুফতি সাব্বির আহমদ মঞ্জিলি ও মুফতি শফিকুল ইসলাম সহ অন্যান্য শীর্ষ আলেমোলামা। আজকের মুদ্রার রেট 23 নভেম্বর 2025। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে। দেশের কোটি মানুষ আছেন প্রবাসে। বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিদের পাঠানো অর্থে সচল রয়েছে দেশের অর্থনীতির চাকা। প্রবাসীদের লেনদেনের সুবিধার্থে আজকের 23 নভেম্বর 2025 মুদ্রার বিনিময় হার তুলে ধরা হল। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে রবিবার দেশের মুদ্রা বাজারে ডলার কেনার দাম ধরা হচ্ছে 122.52 টাকা, বিক্রির দাম 122.59 টাকা। গড় বিনিময় হার 122.55 টাকা। ইউরো কেনার ক্ষেত্রে দাম ধরা হয়েছে 141.03 টাকা এবং বিক্রির ক্ষেত্রে দাম ধরা হয়েছে 71.15 টাকা। মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে। মুদ্রা ক্রয় টাকা, বিক্রয় টাকা। ইউএস ডলার 122.52, 122.59, পাউন্ড 160.42, 160.61, ইউরো 141.03, 41.15, জাপানি ইয়েন 0.78, 0.78, অস্ট্রেলিয়ান ডলার 79.07, 79.16, সিঙ্গাপুর ডলার 93.71, 93.86, ক্যানাডিয়ান ডলার 86.88, 86.93, ইন্ডিয়ান রুপি 1.38, 1.38, সৌদি রিয়াল 32.68, 32.68।